এটা সুদর্শন চক্র রামবাগ। মায়ের জন্য মনটা অনেকদিন টানছিল, তাই বেরিয়ে পড়লাম অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দির দর্শন করতে। বাড়ির কাছের বালি স্টেশন থেকে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া স্টেশনে পৌঁছে সোজা চলে গেলাম 9 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 5 বিকেল বেলা 4:05 হাওড়া থেকে ছাড়ে আর কামাখ্যায় পৌঁছয় সকাল 10:05। কি বিশাল এই হাওড়া স্টেশন, আর তেমনি কত মানুষ কত গন্তব্যে প্রতি মুহূর্তে চলেছে, ভাবতেও অবাক লাগে। পৃথিবীকে বাঁচান আর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন। বন্ধুরা, কত অবহেলায় কত ইম্পর্টেন্ট একখানা ব্যানার পড়ে রয়েছে, কিন্তু আর না, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিই। পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশন, আর অম্বুবাচী মেলা উপলক্ষে আগত দর্শনার্থীদের ভিড়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দিলাম। ভিড়ের মধ্যে আস্তে আস্তে এগিয়ে চললাম কামাখ্যা স্টেশনের এক্সিট গেটের দিকে। আর স্টেশনের মধ্যে ঢুকে খুব ভালো লাগলো, বেশ সুন্দর, ছোট্ট, ছিমছাম সাজানো একটা স্টেশন। টাকা বললেন তো সবজি বন্ধুরা, এই হলো কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শরণার্থীরা যারা বেরোচ্ছে, তারা বেরিয়ে কিন্তু এই সোজা এসে এই সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে। টোটো এবং অটো, আর কিছুটা গেলে অটো পাওয়া যাচ্ছে কামাখ্যা মন্দিরের জন্য। এই রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে। ওই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওভারব্রিজের তলা দিয়ে একটা রাস্তা আছে, ওইখানে ক্রস করলেই বাস আছে, আমরা যেটা কামাখ্যা মন্দির ক্রস করব। আমরা ওই ওভারব্রিজটা ক্রস করব। নিচে দিয়ে রাস্তা আছে, এই যে রাস্তাটা সোজা যাচ্ছে দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়ে গিয়ে আমাকে ওখান দিয়ে উঠতে হবে বাসে। বাইরে রোদ ছিল ভালোই চড়া, আর সেই রোদের মধ্যে দিয়েই এই রাস্তাটা দিয়ে সোজা 200-300 মিটার মতন হেঁটে যেতে হবে। এই পথে যেতে যেতে পথের পাশে কিন্তু ছোট ছোট হোটেল, চায়ের দোকান এই সমস্ত চোখে পড়ল। আর তেমনি একটা ছোট্ট দোকানে একটা টি ব্রেক নিয়ে উঠে বললাম আসাম স্টেট গভর্নমেন্টের ইলেকট্রিক বাসে। খুব ভালো লাগলো দেখে যে এখানকার বাসগুলোতে ইউপিআই সিস্টেম আছে, যেটা কলকাতায় হলে আমাদের আরো ভালো লাগবে। কামাখ্যা মন্দিরের ফেয়ার 10 টাকা।
আর রাস্তায় যেতে যেতে অম্বুবাচী মেলার অনেক বড় বড় ব্যানার ফেস্টুন চোখে পড়লো। এদের ভাষাগুলো বাংলা, কিন্তু বানানগুলো একটু অন্যরকম ভাবে লেখা থাকে। আর কন্ডাক্টরকে আগে থেকে বলে রাখায় আমাকে এই মোড়টা ছেড়ে দিল। যেতে হবে এই রাস্তা ধরে ওই দিকে। তো গাইজ, মেলা এখন থেকেই বসে গেছে, দেখা যাচ্ছে মেলার স্টল। এখানে রাস্তার দুটো সাইডেই পসরা নিয়ে মেলা বসে গেছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা কামাখ্যা মন্দির। রাস্তাতে দেখতেই পাওয়া যাচ্ছে দর্শনার্থীদের প্রচুর ভিড়, কিন্তু কোনো এখনো অবধি আপাতত এই একটা পুলিশ ভ্যান ছাড়া আর কিন্তু কোনো পুলিশ পিকেটিং বা কিছু দেখা গেল না। দেখা যাক ওপরে কিছু থাকে কিনা। আচ্ছা, এইখান দিয়ে জুতো পরে অ্যালাউ করছে না, তাই প্রচুর শরণার্থী তারা জুতো এই সমস্ত জায়গায় খুলে রেখে দিয়েছে। আমি বলবো পেছনে এই দিদির দোকান, এখানে 10 টাকা দিয়ে জুতো রাখার ভালো বন্দোবস্ত আছে। তো ঠিক আছে দিদি, আসলাম। হ্যাঁ, ফাইনালি কামাখ্যা মন্দিরের গেট অবধি আপাতত এসে গেলাম। বেরিয়ে আসছে ঠান্ডা একদম। এইখানে পুলিশের অবস্থা। এখন 3 কিলোমিটার অবধি পায়ে হেঁটে ওপরে উঠতে হবে। এখানে মেডিকেল সার্ভিসেস আছে এই কর্নারটায়। তো যারা ওআরএস ইলেকট্রল জাতীয় জিনিস কিনতে চায় তারা এখানে পেয়ে যাবে। আর রোদের তেজ প্রচণ্ড চড়া থাকায় রাস্তায় যেতে যেতে বাঁ দিকে গণেশ মন্দির যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় আমি নিলাম। রাস্তাতে গাছপালা আছে, আর জিজ্ঞেস করে জানতে পারলাম এই রাস্তাটা দিয়ে শর্টকাটে কামাখ্যা মায়ের মন্দিরের কাছে পৌঁছানো যায়। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো রাস্তাটা কিন্তু নর্মাল রাস্তার তুলনায় অনেকটাই চড়াই। এই যে বিকের কামে লাগে এই দিকে, এই তো ভালো বস্তু। গণেশ মন্দির বলবো।
বন্ধুরা, কামাখ্যা মন্দির যাওয়ার দুটো রাস্তা আছে। একটা যেটা আমরা এলাম তখন গণেশ বাবার মন্দির সামনে দিয়ে একটা রাস্তা দ্বারপাল, আর একটা হচ্ছে দ্বারপাল গণেশ বাবার মন্দিরের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা কিনা মন্দিরকে ছাড়িয়ে এই উঁচুতে আরও যেতে হবে। আর এই রাস্তাটা অপেক্ষাকৃত খাড়া রাস্তা, সেই কারণে এখান দিয়ে কিন্তু দর্শনার্থীদের ভিড় কম, আর এই রাস্তাটা অনেকটা শর্টকাট। আর কুছ নেই হোগা। জায়গায় জায়গায় জলের বন্দোবস্ত আছে। এই রাস্তাটা যেমনই শর্টকাট তেমনই খাড়া। দুপাশে সবুজ গাছের সমারোহে রাস্তাটিকে ছায়া শীতল করে রাখলেও সারা রাস্তায় পানীয় জলের অভাব আর রাস্তার প্রচন্ড খাড়াই এই রাস্তাটিকে আরো কঠিন করে তোলে। এটা সুদর্শন চক্র রামবান, রামের বান আছে। এটা কোন গাছ থেকে পাওয়া যায়? এটা বাবা পাহাড় পর্বত থেকে নিয়ে আসে। আর এগুলো? এটা এক মূল আছে, এক মূল। যারা বাজা আছে তাদের জন্য খাওয়া যায়। Ama, pagi pagi ya ma. Ama. দাঁড়া ওখানে তোমার দাঁড়াতে করছি না। कृपया अपने चप्पल काउंटर में सुरक्षित उतार के मंदिर के अंदर आए। धन्यवाद। এটা হচ্ছে হেল্প সেন্টার কামাখ্যার, আর এখানে বলছে যে চপ্পল খুলে রেখে তারপরে যেতে হবে। বিনম্র অনুরোধ, দেৱালয় প্ৰৱেশ কৰাৰ সময়ত জোতা চেণ্ডেল ৰখাৰ ব্যৱস্থা নাই। আপোনালোকৰ জোতা চেণ্ডেলবোৰ মন্দিরে প্রবেশের কিছুটা আগে থেকেই এইরকম একদিকে
পূর্বে সারি সারি দোকান, যেখানে পুজোর সামগ্রী সাজিয়ে বসে আছে। আর চোখে পড়লো একটা SBI ব্যাংকও, যেখানে ব্যাংকিং এর সুবিধা আছে। ব্যাংকের সুবিধা আছে, অম্বুবাচীতে যেহেতু মায়ের পুজো বন্ধ থাকে, তাই দোকানগুলোতে ক্রেতাদের ভিড় অপেক্ষাকৃত কম। এবারও যুবকদের কাছে জুতো স্যান্ডেল রাখার কোনো ব্যবস্থা নেই। আপনাদের জুতো স্যান্ডেল সুরক্ষিত রাখার জন্য পথের পাশে কাউন্টার খোলা হয়েছে। আপনারা আপনাদের জুতো স্যান্ডেল গাইজ, এটা অন্ন সেবা কুপন কালেকশন সেন্টার, কিন্তু লেখা আছে যে 30শে জুন অবধি কুপন দেওয়া বন্ধ থাকবে। মায়ের মন্দিরে কিছুটা আগেই ডান দিকে পড়বে এরকম একটি মন্দির। বন্ধুরা, এই মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারিনি, আর এই মন্দিরের সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম। আপনাদের মধ্যে কেউ যদি এই মন্দির সম্পর্কে কিছু জেনে থাকেন, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ফাইনালি চলে এলো মন্দিরের তোরণদ্বার, আর তোরণদ্বারের উপরে দুটো নেকড়ে বাঘের মূর্তি চোখে পড়ার মতন। বন্ধুরা, কামাখ্যা মায়ের মন্দির চত্বর বেশ প্রশস্ত, আর কামাখ্যা মন্দির যেমনই প্রাচীন তেমনি ইতিহাস প্রসিদ্ধ। আমাদের শাস্ত্রে কামাখ্যা মায়ের মন্দিরের উল্লেখ আছে। শঙ্করাচার্য থেকে শুরু করে মহাবতার বাবাজি পর্যন্ত এই মায়ের দর্শনে এসেছিলেন। বন্ধুরা, এই অম্বুবাচী মেলা উপলক্ষে ভক্ত সমাগম যেমন প্রচুর হয়, তেমনি তান্ত্রিক সাধু, অঘরী সাধুদের সমাবেশ এই মন্দিরে চোখে পড়ার মতন থাকে। আলাদা
যত দূর চোখে পড়ে তত দর্শনার্থীদের ভিড়। আর যেহেতু এখন মন্দিরের বিগ্রহের দরজা বন্ধ, তাই লাইন তো আর দিতে হচ্ছে না, পড়তির বন্দোবস্ত নেই। আজকে সোমবার 26 তারিখ, মঙ্গলবার দিন অম্বুবাচী শেষ হচ্ছে। লাইনের কোনো বন্দোবস্ত নেই, মায়ের দরজা বন্ধ। মাকে দর্শন করে এগিয়ে যেতে হবে। Jual minum jadi sawami. দিদি, এটা কিসের লাইন? এটা ভিতরে ঢোকার মন্দির। লাইনে আসো, লাইন দিয়ে। এইটা হলো মন্দিরের গর্ভগৃহ, যেটা কিনা বন্ধ। এই গর্ভগৃহের ওই পাশ দিয়ে লাইন দিয়ে গর্ভগৃহের কিছুটা ভেতরে ঢোকা যায়। মায়ের দরজার একদম কাছে, মায়ের দরজা যদি বন্ধ থাকবে। আর এইটা হলো এক্সিট, ওখান দিয়ে দর্শন করে ওখান দিয়ে বেরিয়ে আসা যায়। এটা কি মন্দিরের বাইরে হয়ে যাচ্ছে? এই হলো বলিঘর, যেখানে অম্বুবাচীর সময়টুকু তান্ত্রিক সাধুদের আস্থানা চোখে পড়ার মতন। বেশ একটু সমীহ জাগে, কেমন একটু গা ছমছম করে।
अपना हेराए न जाए। সিংহতরণ দিয়ে বেরিয়ে এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে স্নানের পুকুরের দিকে। আপনাকে খুঁজছে আপনার স্বামী পুতুল বর্মন, আপনি অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন। आकर्षण से जुआ वाटा होता है। मानव शरीर में वाटर बैलेंस नियंत्रण करता है चंद्र। ये दिया जाता है तामा। ये तामा का साथ जमा हुआ पारा मिलता है। तामा पारा व्यवहार करने से रवि और मंगल ग्रह को शांत रखता है। हर काम में मंगल लाता है। ये देखिए रंगा शुक्र ग्रह को शांत रखता है। शुक्र खराब रहने से धातु का बीमारी आता है, शुगर का बीमारी आता है, किडनी का बीमारी आता है। और एक बार वो सब बीमारी आ गया तो डॉक्टर के जरिए से नहीं ठीक कर पाता है। देखिए ये दिया जाता है लोहा। ये लोहा शनि को शांत रखता है। शनि खराब होने से होने वाला काम बिगड़ जाता है। अपना आदमी दुश्मन बनता है। किसी को भला बोलता है बुरा होता है, भला काम करता है बदनाम होता है। ग्रह को शांत रखिए, जिंदगी का सही मजा लीजिए। ये दोस्ता बुध ग्रह के लिए, बुध भला बुद्धि भला, काम कारोबार होता है भला। आगे दिया जाता है पारा। बोलेगा बाबा ये कैसा पारा है? पारा आप लोग चिंता है, पहचानते हैं। ये पारा आप लोग जानता है, लिक्विड पारा, तरल पारा। ये तरल पारा को शोधन करने पड़ता है। शोधन करने से पारा जमकर छाना बनता है। अगर ये पारा सच्चा होगा तो ये पारा का রবিশ্রী শর্মা তেজপুরের নিবাসী কে অনুরোধ করা হচ্ছে আমাদের অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। मिल जाएगा। বিকাশী শর্মা আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। ग्लो के लिए कोई बनाने वाला नहीं मिलेगा। कोई सोना का पास चाहिए, लोहा का पास चाहिए, वो आपको बना के दे देगा। राष्ट्र धातु बनाता है जिसका वंश परंपरा होता है। না গ্রহ के लिए মালতী দাস অলিপুরদুয়ারের নিবাসী আমাদের মন্দির প্রাঙ্গণের অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। गोपाल दास আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। जिंदगी का सही मजा लीजिए। घर में बाल बच्चा को पहनाइए, आपका परिवार को पहनाइए।
शांति रहेगा, ग्रह को अशांति से बचा के रखेगा। মালতী দাসকে অনুরোধ করা হচ্ছে আমাদের অনুসাধন কেন্দ্রে এসে যোগাযোগ করুন। গোপাল দাস আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। बता सकते किधर है? মালতী দাস আর প্রমীলা দাস অলিপুরদুয়ারের নিবাসী কে অনুরোধ করা হচ্ছে আমাদের অনুসাধন কেন্দ্রে এসে যোগাযোগ করুন। গোপাল দাস আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। একবার ব্যবহার করে 25 বছর উপকার নেন। পুরোনো বাঁ কম্বল কোমরে বিষ আছে, ব্যবহার করে ভালো হয়ে যাবে। কোনো গ্রেড ট্রাভেলে আপনার সময় খারাপ চলছে, হওয়া কাজে বাধা পড়ছে, কাউকে ভালো বলছেন মন্দ হচ্ছে, কারোর জন্য ভালো কাজ করছেন বদনাম হচ্ছে, এমনকি আপনি কোনো ব্যবসা বাণিজ্য মন লেগেছেন, গ্রহ আপনার ফেভারে নেই, ব্যবসা আপনার ডিস্টার্ব, একটা অস্ত্র ব্যবহার করেন। দারুণ কাজ, রাখতে পারলে 25 বছর চলবে। যত পুরনো করবে তত গ্রহের সান্ত্বনা বাড়বে। গ্রহের আপদ বিপদ ঝুঁকছে বেড়াচ্ছে রেহাই পাওয়ার জন্য। দর্শন শেষ, এবার বাড়ি ফেরার পালা। রাত 11:12 কামাখ্যা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে আর পৌঁছয় পরের দিন বিকেল 7:05 শিয়ালদা স্টেশনে। আর মায়ের দর্শনের পরে ভোলে বাবার দর্শন এইরকম করে স্টেশনে পেয়ে গেলাম। বেশ পুলকিত হয়ে উঠল মনটা। বন্ধুরা, আপনারা এখনো যারা কামাখ্যা মায়ের মন্দিরে যাননি তাদেরকে রিকোয়েস্ট করব, জীবনে একটা বার অন্তত চেষ্টা করুন মায়ের মন্দির থেকে ঘুরে আসার। কামাখ্যা মা অতি জাগ্রত মা।